নমস্কার বাচ্চারা, আমি বলেছিলাম আমার পরের ভিডিওয়ে আমি তোমাদের আবহমান থেকে কিছু ব্যাখ্যাধর্মী প্রশ্ন ও কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলে দেব। তো দেখো, আজকের ভিডিওয়ে আমি তোমাদের প্রশ্নগুলো বলছি। প্রথমে ব্যাখ্যাধর্মী প্রশ্ন অর্থাৎ 3 নম্বরের প্রশ্নগুলো বলছি। আমি খুব বেশি প্রশ্ন দেব না, 12টা প্রশ্ন আমি এখান থেকে দিচ্ছি। দেখো, 1 নম্বর, আবহমান কবিতার নামকরণের সার্থকতা বিচার করো। আগেও তোমাদের এই প্রশ্নটা আমি দিয়েছিলাম 5 নম্বরে, আবারও এটা আমি দিচ্ছি, ঠিক আছে? তবু অবশ্যই এটা 5 নম্বরের জন্যই আসে বেশিরভাগ। তা হলো আমি তোমাদেরকে আরেকবার বলে দিলাম, ঠিক আছে? যে ছোট প্রশ্ন তো 3 নম্বরে অনেক ক্ষেত্রে এসে থাকে, তখন তোমরা ওখান থেকেই লিখবে। আচ্ছা, এবার দেখো 2 নম্বর, কে এইখানে ঘর বেঁধেছে নিবিড় অনুরাগে? কোন প্রসঙ্গে বক্তা এরূপ উক্তি করেছেন? নিবিড় অনুরাগে বিশেষণটি ব্যবহারের প্রাসঙ্গিকতা লেখো। 2 নম্বর দেখো, লাউ মাচার পাশে উক্তিটি কোথা থেকে নেওয়া হয়েছে? লাউ মাচার অনুষঙ্গ জীবনের কোন অর্থ প্রকাশ করেছে? 3 নম্বর দেখো, লাউ মাচার পাশে কথাটি বারবার ব্যবহারের কারণ কি? 4 নম্বর দেখো, ছোট্ট একটা ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে, এখানে কোন ফুলের কথা বলা হয়েছে? উক্তিটির প্রাসঙ্গিকতা আলোচনা করো। 5 নম্বর দেখো, ফুরোয় না তার কিছুই ফুরোয় না, ঊর্ধ্বিতাংশের তাৎপর্য লেখো। অথবা ফুরোয় না তার কিছুই ফুরোয় না, কি ফুরোয় না? ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, ফুরোয় না সেই একগুঁয়েটার দুরন্ত পিপাসা, সেই একগুঁয়েটা কে? তার দুরন্ত পিপাসা বলতে কবি কি বুঝিয়েছেন? পরের প্রশ্ন দেখো, তেমনি করেই সূর্য ওঠে তেমনি করেই ছায়া, নামলে আবার ছুটে আসে সান্ধ্য নদীর হাওয়া। উৎসসহ ঊর্ধ্বিতাংশের তাৎপর্য আলোচনা করো। আচ্ছা, তারপরে দেখো আরেকটা প্রশ্ন দেখো, নেভে না তার যন্ত্রণা যে দুঃখ হয় না বাসি, এই অংশে কবির বক্তব্য পরিস্ফুট করো। ঠিক আছে। আর একটা প্রশ্ন লেখো, সেটা হচ্ছে হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি, প্রসঙ্গসহ তাৎপর্য লেখো। আচ্ছা, এবার তোমরা অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আমি কিছু দিয়ে দিচ্ছি, মোটামুটি 40টা মতন দিচ্ছি। আশা করছি এর মধ্যে তোমরা সব পেয়ে যাবে। দেখে নাও একবার প্রশ্নগুলো আমি পরপর বলছি। 1. আবহমান কবিতাটি কার লেখা? 2. আবহমান কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? 3. আবহমান কথাটির অর্থ কী? 4. জাগিয়ে ওই উঠানে তোর দাঁড়া, কবি উঠানে গিয়ে দাঁড়াতে বলেছেন কেন? 5. আবহমান কবিতায় কবি কোথায় দাঁড়াতে বলেছেন? 6. ছোট্ট একটা ফুল দুলছে, কিসের ফুল দুলছে? 7. কবি উঠানের লাউ মাচাটির পাশে গিয়ে দাঁড়াতে বলেছেন কেন? 8. জাগিয়ে ওই উঠানে তোর দাঁড়া, এখানে উঠান কিসের প্রতীক বলে তোমার মনে হয়? 9. জাগিয়ে ওই উঠানে তোর দাঁড়া, তোর বলতে কাকে সম্বোধন করা হয়েছে? 10. লাউ মাচাটার পাশে কবি লাউ মাচার অনুষঙ্গ ব্যবহার করেছেন কেন? 11. সন্ধ্যার বাতাসে কি দুলছে? 12. কে এইখানে এসেছিল অনেক বছর আগে, কোনখানে আসার কথা বলা হয়েছে? 13. কে এইখানে এসেছিল অনেক বছর আগে, এখানে অনেক বছর আগে মানুষটি কি করেছিল? 14. কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে, হারিয়ে যাওয়ার কারণ কি? 15. কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে, এইখানে আবার ফিরে আসার কারণ কি? 16. কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে, এখানে কে পদটি কী ধরনের সর্বনামের দৃষ্টান্ত? 17. ফুরোয় না তার কিছুই ফুরোয় না, কি ফুরোয় না? 18. নোটে গাছটা বুড়িয়ে ওঠে, নোটে গাছটা বলতে কার বা কিসের কথা বলা হয়েছে? 19.
বুড়িয়ে ওঠে বলতে কবি কি বুঝিয়েছেন? 20 কিন্তু মুড়োয় না, মুড়োয় না বলতে কবি কি বলতে চেয়েছেন? 21 যাওয়া আসা না ফুরোনোর কারণ কি? 22 ফুরোয় না সেই একগুঁয়েটার দুরন্ত পিপাসা, দুরন্ত পিপাসা বলতে কবি কি বুঝিয়েছেন? 23 একগুঁয়েটার পিপাসা কী রকমের? 24 ফুরোয় না সেই একগুঁয়েটার দুরন্ত পিপাসা, একগুঁয়ে শব্দটি ব্যবহারের তাৎপর্য কী? সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে, উদ্ধৃতাংশটি সরলার্থ কী? 26 সারাটা রাত তারায় তারায় স্বপ্ন এঁকে রাখে বলতে কবি কি বুঝিয়েছেন? 27 নেভে না তার যন্ত্রণা, কিসের যন্ত্রণা? 28 দুঃখ হয় না বাসি, দুঃখ বাসি হয় না কেন? 29 কুন্দ ফুলের হাসি কখনো হারায় না বলার কারণ কি? 30 আবহমান কবিতায় কি কখনো হারায় না বলা হয়েছে? 31 তেমনি করেই সূর্য ওঠে বলতে কবি কি বুঝিয়েছেন? 32 তেমনি করেই সূর্য ওঠে, তেমনি করেই ছায়া, এখানে উভয় ক্ষেত্রেই তেমনি করেই শব্দবন্ধ ব্যবহার করে কবি কি বোঝাতে চেয়েছেন? 33 দেখো সান্ধ্য নদীর হাওয়া কিসের প্রতীক? 34 ছায়া নামার পরে কি ছুটে আসে? 35 এখনও সেই ফুল দুলছে, ফুল দুলছে, এখনও ফুল দুলছে কেন? অথবা ছোট্ট ফুলটি সন্ধ্যার বাতাসে দোলার কারণ কি? 36 কে এইখানে এসেছিল অনেক বছর আগে? 37 হারিয়ে গিয়েও আবার ফিরে আসে, এর অর্থ কী? 38 দুঃখ হয় না বাসি, কাদের দুঃখের কথা বলা হয়েছে? 39 যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া বাক্যটি কবিতায় মোট কতবার আছে? 40 আবহমান কবিতায় লাউ মাচাটার পাশে অংশটি বারবার উল্লিখিত হয়েছে কেন? ঠিক আছে, তো আমি তোমাদের এই 40টা প্রশ্ন বলে দিলাম। তো যদি তোমরা এই প্রশ্নগুলোর উত্তর জানতে চাও আমার কাছ থেকে, তাহলে আমাকে কমেন্ট করে জানাও, আমি অবশ্যই তোমাদের উত্তরগুলো বলে দেবো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমি আমার পরের ভিডিও নিয়ে আবার খুব শিগগিরই তোমাদের সামনে হাজির হব। তো আজকে আসছি, টাটা, বাই বাই, প্রত্যেকে ভালো থেকো, কেমন? আবার দেখা হবে, আবার কথা হবে।